আগামী নির্বাচনে বগুড়া ৭, দিনাজপুর ৩ এবং ফেনী ১ আসনে বেগম খালেদা জিয়া এবং বগুড়া ৬ আসনে তারেক রহমান মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বসিত বিএনপির তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকরা। বিস্তারিত জানাতে বগুড়া থেকে সহকর্মী আব্দুল আউয়াল, দিনাজপুরে গোলাম নবী দুলাল এবং ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আতিয়ার সজল। আমরা প্রথমে যাব বগুড়ায়। বরাবরের মতোই নির্বাচনে অংশ নিয়েছেন এবং দর্শক বিএনপির যেই দুইটি আসন সেই দুইটি আসন থেকে কিন্তু আসলে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এবারে কিন্তু প্রথমবারের মতো আসলে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান, তিনি কিন্তু আসলে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই খবরটি আসলে চূড়ান্ত হওয়ার পরে কিন্তু আসলে নেতা কর্মীরা তাদের যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, সেই বাঁধ ভাঙা উচ্ছ্বাস নিয়ে কিন্তু আসলে দলীয় কার্যালয়ে জড়ো হন এবং ইতিমধ্যেই কিন্তু বিএনপির এবং অঙ্গ সংগঠনের যে নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই যে বিএনপির যে দলীয় কার্যালয় সেটি কিন্তু আসলে সেখানে উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলো কিন্তু তারা প্রদক্ষিণ করেছেন তাদের আনন্দ মিছিল নিয়ে এবং এরপর পরে কিন্তু আসলে তারা এই যে তাদের যে উচ্ছ্বাস সেটি কিন্তু দলীয় কার্যালয় হিসেবে প্রকাশ করছেন এবং বগুড়া কিন্তু আসলে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। বগুড়া ৬ বা ৭ নয়, বগুড়ার যে অন্যান্য আসনগুলো আছে এই আসনগুলোতেও কিন্তু আসলে বিপুল ভোটে বরাবরের মতোই বিএনপি জয়লাভ করে থাকে। তো এই ছিল বগুড়া থেকে নির্বাচনী হাওয়ার যে আমেজ লেগেছে সেই নিয়ে সর্বশেষ সহকর্মী দিনাজপুরে আছেন দুলাল, সেখানে চলে যাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের সদর ৩ আসনে এখানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মনোনয়ন দেওয়া, এখানে দিনাজপুরের কিন্তু খুশির জোয়ার এখানে বইছে। বিশেষ করে আপনার বিএনপির নেতা কর্মী এবং আপনার যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু আপনার কিছুক্ষণ আগেই দিনাজপুর বিএনপির কার্যালয়ে এখানে জড়ো হয়ে তারা একটি আনন্দ এবং উৎসব মিছিল এখানে বের করেন এবং তারা দিনাজপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার এখানে আসেন। আমরা দেখছি যে এই আসনটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আসন। এই আসনে আপনার নির্বাচনী প্রচারণা এর মধ্যে ৪-৫ জন যারা ক্যান্ডিডেট ছিলেন তারা কিন্তু চালিয়ে আসছেন, কিন্তু বেগম খালেদা জিয়াকে এখানে মনোনয়ন দেওয়ার পরেই কিন্তু এখানকার পরিস্থিতি সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখানে কিন্তু আনন্দ উল্লাস হয়েছে আপনার সমর্থক এবং বিএনপি যারা কর্মী রয়েছেন। আপনাকে বলে রাখি যে ১৯৯৬ সালে বেগম খালেদা জিয়ার বড় বোন খুরশুজ্জামান হক চক্রধাপা কিন্তু দিনাজপুরে এমপি নির্বাচিত হন। পরিবার থেকে কিন্তু এর আগে নির্বাচনে আমরা করেছেন এবং তারা যেটা বলছেন যে বেগম খালেদা জিয়া এখান থেকে তারা নিরঙ্কুশ তাদেরকে বিজয় এনে দিবেন এবং তারা দিনাজপুর এই অঞ্চলের যে উন্নয়ন, শুধু না উত্তরাঞ্চলের উন্নয়নের জন্য বেগম খালেদা জিয়া আসলে আপনার অনেক লাভ হবে এবং এইখানকার মানুষ কিন্তু আপনার খুব আনন্দ উল্লাস করছেন এই বেগম খালেদা জিয়াকে এখানে মনোনয়ন দেওয়া এবং তারা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দেখছি এই বিএনপির কার্যালয়ে কিন্তু নেতা কর্মীরা সব আসছেন। আমি এবার চলে যাচ্ছি, ফেনীতে রয়েছেন আমাদের সহকর্মী আতিয়ার সজলের কাছে। জানেন বিএনপি ২৩৭টি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে এবং সেই প্রার্থী ঘোষণার মধ্যে দিয়ে ফেনীতে একটি আনন্দ উৎসব হয়ে গিয়েছে। কারণ হচ্ছে জানেন যে ফেনীতে বেগম খালেদা জিয়ার নিজ জেলা এবং এখানকার মানুষ কিন্তু একটি স্লোগান দিয়ে থাকে যে ফেনীর মেয়ে খালেদা গর্বমোদের আলাদা, এবং এই ফেনী ১ আসন থেকে তাকে যখন ঘোষণা দেওয়া হয়েছে সেই বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস এবং আনন্দে আমরা দেখেছি শহরের মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা সহ শুরু করে সাধারণ মানুষের ভিতরে একটি ইতিবাচক সাড়া পড়েছে এবং সবাই খুশির বন্যা বয়ে যাচ্ছে। নেতাকর্মীরা বলছেন যে খালেদা জিয়া বিগত দিনে যে পরিমাণ ত্যাগ তিতিক্ষা সহ্য করেছে গণতন্ত্রের জন্য, তাকে এই মনোনয়ন দেওয়ার মধ্য দিয়ে তার একটি প্রতিদান দিয়েছে এবং তার শেষ জীবনে আরেকবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সুযোগ হয়েছে। এবং জানেন ইতিমধ্যে সে একাধিকবার ৫ বারের মতো এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন এবং খালেদা জিয়া সহ ফেনী ১ আসনে যেহেতু খালেদা জিয়াকে ঘোষণা করা হয়েছে, ফেনী ২ আসনে অধ্যাপক ভিপি জয়নাল এবং ফেনী ৩ আসনে দেওয়া হয়েছে আব্দুল আল মিন্টুকে। এই যে ঘোষণার মধ্য দিয়ে কিন্তু ফেনীতে আমরা দেখেছি সর্বস্তরের নেতাকর্মীরা যেটা বলছেন, দল যাকে মনোনয়ন দিয়েছে এবং সেই মনোনয়ন থেকে ইতিবাচকভাবে তারা মেনে নিয়ে আগামী জাতীয় সংসদ
নির্বাচনে তারা সর্বাত্মকভাবে তাদের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে তারা মাঠ পর্যায়ে কাজ করবে এবং তাদের ভিতরে কোনো মতনৈক্য নেই। এবং তারা যেটা বলছেন যে বিগত সময়ে তারা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছে এবং ঠিক তেমনিভাবে কিন্তু সাধারণ মানুষকে দাঁড়ে দাঁড়ে গিয়ে এবং জাতীয়তাবাদী দলকে তারা বিজয়ী করার জন্য তাদের যে প্রার্থীগুলো ঘোষণা করেছে তাদের প্রার্থীদেরকে বিজয়ী করবে। সেই সাথে এই যে খালেদা জিয়াকে ফেনী একে যে প্রার্থী ঘোষণা করা হয়েছে এটি তাদের জন্য বাড়তি পাওয়া এবং বাড়তি মনোবল বলে তারা মনে করছেন এবং এই খালেদা জিয়ার এখানে আসা এবং তার পক্ষে এখানকার নেতাকর্মীরা আগামী নির্বাচনে প্রচার প্রচারণা চালানোর জন্য মুখিয়ে রয়েছে। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম ফেনী, দিনাজপুর এবং তারও আগে বগুড়া থেকে।